আসসালামু আলাইকুম ম্যাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনার মনে হচ্ছে কেমন আছেন ম্যাম? ভালো আছি। আচ্ছা, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, জি ম্যাম, অনেকদিন পর ম্যাম আমাদের ক্লাসে পাইলাম আপনাকে। জি, আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে ক্লাস নিতে পারিনি। ওকে, দেখা যাচ্ছে? জি ম্যাম। না, ক্লাস নিচ্ছি, চুপ। আচ্ছা, আইন বিজ্ঞান কি শুরু থেকে স্টার্ট করবো না কত থেকে পড়ানো হয়েছিল? কারো মনে থাকলে আমাকে বলেন একটু কুইক। ম্যাম 5 নাম্বার থেকে শুরু হবে। আচ্ছা, পাঁচ পাঁচ পাঁচ। আপু ক্লাস আছে, ক্লাস নিচ্ছি। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব আইন বিজ্ঞানের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বাধ্যবাধকতা বলতে কি বোঝো, বাধ্যবাধকতার প্রকারভেদগুলো কি কি, বাধ্যবাধকতার বিভিন্ন উৎসগুলো কি, এভিডেন্স এবং প্রুফের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে? আচ্ছা, পার্ট বাই পার্ট আমরা একটা একটা করে প্রশ্ন একটু সুন্দর করে বোঝার চেষ্টা করব। স্টার্ট করতেছি। আচ্ছা, বাধ্যবাধকতা জিনিসটা কি, এটা শুরু করার আগে আমাকে বুঝতে হবে আসলে সাধারণ অর্থে এটাকে কি বলে। এটা হচ্ছে আপনার অব্লিগেশন। অব্লিগেশন মানে হচ্ছে কোনো কিছু বাধা প্রদান। বাধা প্রদান কি বললাম? বাধা প্রদান করা। সেটা হতে পারে লিগ্যাল কোনো বিষয়, আবার হতে পারে ইল্লিগ্যাল কোনো বিষয়। লিগ্যাল বিষয় বলতে ধরেন আপনার বাড়ির পাশের দেয়ালে, আপনার মনে করেন যে আপনার বাসার পাশে একটা বট গাছ আছে, যেই গাছটা নাকি ভেদ করে আপনার ঘরের ভিতরে চলে আসছে। এতে করে আপনার কি হচ্ছে? এতে করে আপনার শারীরিক মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে, তাই না? আপনার থাকাটা, আপনার লাইফ সেটেলড হয়ে যাচ্ছে। আপনি বারবার আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীকে বলতেছেন, কিন্তু সে কোনো ভাবে কথা শুনতেছে না। তখন সেই ক্ষেত্রে আইনগতভাবে লিগ্যাল ওয়েতে তাকে বাধা প্রদান করার জন্য যে প্রসিডিউর ফলো করা হয় সেটাকে বলা হয় লিগ্যাল ওয়ে অব্লিগেশন। ঠিক আছে? ইলিগ্যাল অব্লিগেশন কি? আইনগত আপনার যে কাজ করার ক্ষমতা আছে, অধিকার আছে, কর্তব্য আছে, সেইটা করতে যদি আপনাকে বাধা প্রদান করা হয় সেটা হচ্ছে ইলিগ্যাল অব্লিগেশন। তার মানে অব্লিগেশনটা যে শুধুমাত্র লিগ্যাল ওয়েতে হবে বিষয়টা তা না, এটা ইলিগ্যাল ওয়েতে হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন ইলিগ্যাল ওয়েতে যে অব্লিগেশনটা হবে সেটাকে বলা হয় এমন একটা পরিস্থিতি বা দায়িত্বকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন, নৈতিকতা, সামাজিক চুক্তি অথবা চুক্তির মাধ্যমে কোনো নির্দিষ্ট কাজ করতেও পারে, আবার না করতে বাধ্য। যেমন একটু আগে আমি দুইটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বুঝাইলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম আমি? এটা এমন একটা বিষয় বা এমন একটা কর্তব্যের বিষয় বলা হচ্ছে বা দায় দায়িত্ব বলা হচ্ছে যেটা নাকি আপনার লিগ্যাল ওয়েতেও হতে পারে, আবার ইলিগ্যাল ওয়েতেও হতে পারে। কেউ যদি এই কর্তব্য বা দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তির ব্যবস্থা করা হবে। ঠিক আছে? এই হচ্ছে মূল কনসেপ্ট। আচ্ছা, উদাহরণস্বরূপ একজন নাগরিকের কর প্রদান করা, একজন কর্মচারী তার কাজ যথাযথভাবে সম্পাদন করবে, বা একজন চুক্তিভুক্ত ব্যক্তির চুক্তির শর্ত পূরণ করা, এগুলো সব হচ্ছে কি বাধ্যবাধকতার অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন বাধ্যবাধকতা কত প্রকার? বাধ্যবাধকতার প্রকারভেদ ক্লাস শেষ করে খাবো। বাধ্যবাধকতার প্রকারভেদ। বাধ্যবাধকতা কয় প্রকার? বাধ্যবাধকতা
চারটি ভাবে ভাগ করা হয়েছে। আইনি বাধ্যবাধকতা যেটাকে বলা হয় লিগ্যাল অব্লিগেশন, নৈতিক বাধ্যবাধকতা যেটাকে বলা হয় মরাল অব্লিগেশন, সামাজিক বাধ্যবাধকতা যেটাকে বলা হয় সোশ্যাল অব্লিগেশন, চুক্তিগত বাধ্যবাধকতা যেটাকে বলা হয় কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। তার মানে আমরা বাধ্যবাধকতাটাকে চার ভাবে পাইলাম: লিগ্যাল অব্লিগেশন, মরাল অব্লিগেশন, সোশ্যাল অব্লিগেশন, কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। তাহলে এই জিনিসগুলো যদি আমরা পার্ট পার্ট করে একটু বোঝার চেষ্টা করি, ওকে? তাহলে লিগ্যাল অব্লিগেশন জিনিসটা কি? লিগ্যাল অব্লিগেশন মানে আমি অলরেডি আপনাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? যে আপনাকে আইনগত কোনো একটা কাজ করতে বাধ্য করাটাকেই বলা হবে লিগ্যাল অব্লিগেশন। অর্থাৎ যে আইনত কাজটা আপনি করতে চাচ্ছেন না কিন্তু সেটা করতে আপনাকে বাধ্য করাটাই হচ্ছে কি লিগ্যাল অব্লিগেশন, ওকে? তো এই লিগ্যাল অব্লিগেশনটা আপনার কিভাবে জড়িত দেখেন কি বলা হয়েছে: যেসব বাধ্যবাধকতা আইন দ্বারা আরোপিত এবং যেগুলো পালন না করলে শাস্তির বিধান রয়েছে সেগুলাই হচ্ছে আইনগত বাধ্যবাধকতা। উদাহরণস্বরূপ কর প্রদান করা, তারপর হচ্ছে ট্রাফিক নিয়ম মেনে চলা, অর্থাৎ ট্যাক্স। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমাদের সবাইকেই বছর শেষে কি করতে হয়? ট্যাক্স প্রদান করতে হয়। আপনি যদি ট্যাক্স প্রদান না করেন তাহলে এই ক্ষেত্রে আপনাকে লিগ্যালি বাধ্য করা হবে ট্যাক্স দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, ঠিক তেমনি ভাবে আপনাকে ট্রাফিক নিয়ম কানুন, আইন কানুন আপনাকে মেনে চলতে হবে। রাস্তায় বের হয়েছেন, গাড়ি চালাচ্ছেন, আপনাকে রং সাইড দিয়ে যদি কেউ যেতে দেখে তাহলে সেই ক্ষেত্রে এটা আপনি কি করলেন? আপনি ট্রাফিক রুলসটা ব্রেক করলেন। ট্রাফিক আইন অনুযায়ী আপনাকে যেই স্পিডে গাড়ি চালাতে বলছে তার বেশি যদি আপনি চালান তাহলে সেটা আপনি কি করলেন? ট্রাফিক আইনটা আপনি ভঙ্গ করলেন, অর্থাৎ রুলসটা আপনি ব্রেক করে ফেলেন। তো এই জিনিসটা এখানে মূলত বোঝানো হয়েছে। আচ্ছা, এটাই হচ্ছে কি লিগ্যাল অব্লিগেশন বা আইনগত বাধ্যবাধকতা, যেটাই বলেন না কেন। তাহলে লিগ্যাল অব্লিগেশন বা আইনগত বাধ্যবাধকতা জিনিসটা কি, এটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এবার আসবো মরাল অব্লিগেশন বা নৈতিক বাধ্যবাধকতা কি সেইটা বোঝাতে। আচ্ছা, নৈতিক বা মরাল জিনিসটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আপনার নীতিগত চরিত্রের যে বৈশিষ্ট্য, সেইটা আপনার নৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে আপনি যে কাজগুলো করবেন সেইটাই হচ্ছে আপনার কি নৈতিক অব্লিগেশন, নৈতিক বাধ্যবাধকতা বা মরাল অব্লিগেশন, ওকে? আচ্ছা, দেখেন এখানে তাহলে কি বলছে: এই বাধ্যবাধকতা মানুষের বিবেক এবং নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে উদ্ভূত। অর্থাৎ মানুষের বিবেক, সে কি বলতেছে, তার মন কি বলতেছে। আমরা প্রত্যেকেই রক্ত মাংসে গড়া মানুষ, আমরা সবাই ভালো মন্দ বুঝি, এটা বোঝার মতো বিচার বিবেচনা আমাদের আছে। আমরা অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলি। যদি আমাদের বিবেক থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই বিবেকে আমাদের নাড়া দেয় যে আমরা কাজটা ভুল করছি, তাই না? আর যদি আমরা না বুঝতে পারি তার মানে আমাদের বিবেকে নাড়া দেয় না। তাহলে এইটাই মানে মানুষ বিবেক থেকে, তার নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সে যেই কাজগুলো করে থাকে এইটা হচ্ছে আপনার মরাল অব্লিগেশন। ফর এক্সাম্পল, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা ছোট বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে, তার মাথা দিয়ে শরীর দিয়ে রক্ত পড়তেছে। তাহলে আপনি কি বাচ্চাটাকে ওখানে ফেলে রেখে চলে আসবেন নাকি ভিডিও করবেন? কোনটা করবেন বলেন? বাচ্চাকে ফেলে রেখে চলে আসবেন নাকি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবেন? কি করবেন? কোনোটাই না স্যার, তাকে উদ্ধার করে হসপিটালে দেব স্যার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে এখানে। আচ্ছা, এখানে আপনি বাধ্য না, আপনি বাচ্চাটাকে হসপিটালাইজড করতে বা বাচ্চাটার ট্রিটমেন্ট করতে কিন্তু আপনি বাধ্য না, আপনাকে বলা হয়নি। কিন্তু আপনার বিবেক, আপনার নৈতিকতা আপনাকে বাধ্য করতেছে বাচ্চাটাকে সাহায্য করতে। এখন এখানে একদল মানুষ থাকবে যারা সাহায্য করবে না, শুধু দেখে যাবে, ভিডিও করে যাবে। আরেক দল মানুষ থাকবে যারা নাকি তাকে সাহায্য করবে। তাহলে আমাদের বিবেকের উপরে, আমাদের নৈতিকতার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? আমাদের এই বিবেক বা নৈতিকতাটা ভালো দিকেও হইতে পারে আবার খারাপ দিকেও হইতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, তাহলে এটাই বলছে যে নৈতিক বাধ্যবাধকতা বা মরাল অব্লিগেশনস মানে হচ্ছে এমন কোন বাধ্যবাধকতা যেটা নাকি আপনার কি কেউ বাধ্য না করতে, বাধ্য না, আপনাকে বাধ্য করা হয়নি, এটা আপনি আপনার বিবেক থেকে, আপনার নৈতিকতার দৃষ্টিভঙ্গি থেকে আপনি এটা নিজে থেকে করেন। এইটা হচ্ছে মরাল অব্লিগেশন। আচ্ছা, কেন? এরপর আমরা দেখব সামাজিক বাধ্যবাধকতা বা সোশ্যাল অব্লিগেশন। আচ্ছা, এই জিনিসটা কি?
সামাজিক রীতিনীতি, প্রথা, সংস্কৃতির ভিত্তিতে যেসব বাধ্যবাধকতা গড়ে ওঠে। যেমন দেখেন এই যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঠিক আছে, তারপর হচ্ছে বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, এই যে আপনার গুরুত্বপূর্ণ দিনগুলো থাকে। আবার আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, হ্যাঁ, যার যার ধর্মের দিক থেকে যে উৎসব পালন, এখানে কি কোনো জায়গায় আপনার আইনে বলেন, ধর্মে বলেন, কোথাও কি আমাদেরকে বাধ্য করা হয়েছে যে এই দিনটাকে আপনাদের উদযাপন করতেই হবে এবং উদযাপন করতে গেলে আপনাদেরকে এইভাবে উদযাপন করতে হবে? কোথাও কি বলা আছে? না আমাদের আইনি শাস্ত্রে কোথাও বলা আছে, না আমাদের ধর্মীয় কোনো শাস্ত্রে বলা আছে। যার যেই ধর্ম বলা আছে কোথাও বলেন তো? বলা নাই, কিন্তু বলা নাই। তারপর আমরা করি। এখন করি যে এটা তো আমাদের, যেহেতু আইনেও বলা নাই, ধর্মেও বলা নাই, এটা তো আমাদের অন্যায় না? অন্যায় না, এটা আমাদের অন্যায় না, আমরা এটা করতে বাধ্য। কেন করি? সামাজিকতার দিক থেকে করি। এটা একটা স্ট্যাম্বল, ঠিক আছে, একটা রাষ্ট্রের স্ট্যাম্বল। এই যে মানে শহীদ দিন, তারপর হচ্ছে বুদ্ধিজীবী দিবস, তারপরে হচ্ছে স্বাধীনতা দিবস, তারপরে হচ্ছে আপনার বিজয় দিবস, এগুলো উদযাপনের মাধ্যমে আমরা স্মরণ করি। কাদেরকে স্মরণ করি? যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশকে পাইছি, তাই না? সো এই যে বিষয়গুলো, এগুলা হচ্ছে আপনার সোশ্যাল বা সামাজিক বাধ্যবাধকতা বা অব্লিগেশন। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ আপনি এগুলা করতে বাধ্য না, কিন্তু কি আপনি আপনার রাষ্ট্রের স্ট্যাম্বলটাকে ধরে রাখার জন্য এই কাজটা করেন। বুঝতে পারছেন? এইটা হচ্ছে সোশ্যাল অব্লিগেশনস। এবার আসবো চুক্তিগত বাধ্যবাধকতা বা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। এই অব্লিগেশনটা শুনেই আপনারা বুঝতে পারতেছেন এখানে আমার একটা চুক্তি থাকবে, অর্থাৎ এটা আমাকে বাধ্য, আমাকে করতেই হবে। ঠিক আছে? আপনি একজন ব্যক্তির সাথে একটা চুক্তি করছেন। কি চুক্তি করছেন? আপনি চুক্তি করছেন যে তার সাথে যে একসাথে করে আপনি কি করবেন, পার্টনারশিপে বিজনেস করবেন, অথবা আপনি চুক্তি করছেন কি তার কাছ থেকে এত টাকা দিয়ে আপনি তার গাড়িটা কিনবেন বা বাড়িটা কিনবেন। এখন এই চুক্তিটা যেহেতু আপনি করে ফেলছেন, আপনাকে চুক্তিটা পালন করতে হবে। বুঝতে পারছেন? বা ফর এক্সাম্পল, আমি আপনার সাথে বায়না করলাম 2 লাখ টাকা দিয়ে আপনার মোটরসাইকেলটা আমি কিনবো। আমি 50,000 টাকা আপনাকে বায়না করে দিচ্ছি এবং বাকি টাকা আমি বলেছি 3 মাসের মধ্যে আমি আপনাকে পরিশোধ করবো। তাহলে এই যে আপনার সাথে আমি চুক্তিবদ্ধ, এই চুক্তিটা কি? এটা কিন্তু বাধ্যকতা রয়ে গেল একটা, তাই না? আমি যেমন এই চুক্তিটা পূরণ করতে বাধ্য, সেম আপনি ওই চুক্তিটা পূরণ করতে বাধ্য। তার মানে এই একটা চুক্তি আমরা দেখতেছি যেটা নাকি বাধ্যতামূলক, অব্লিগেশনস। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন তাহলে একটু পড়ি কি বলছে এখানে। যে কোনো চুক্তির মাধ্যমে নির্দিষ্ট দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেয়া হলে তা চুক্তিগত বাধ্যবাধকতা হবে এবং এটাই হচ্ছে আইনত বাধ্যবাধকতা। আমি যে কলা আনছি, কলা দিয়ে দাও। আচ্ছা, উদাহরণস্বরূপ কি, একটা প্রতিষ্ঠানে কাজ করার চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় কাজটা শেষ করতে হবে। আমি ধরেন একটা প্রতিষ্ঠানের সাথে ডিল করলাম যে 3 মাসের মধ্যে আমি আপনার প্রজেক্টটা কমপ্লিট করব। তাহলে আমার সাথে আপনার ডিল হয়েছে 3 মাস, তাহলে আমি কি চেষ্টা করব 3 মাসের আগে যাতে শেষ হয়ে যায়, আমি সেটা চেষ্টা করব। বাট 3 মাসের উপরে যাতে না। একজন ব্যক্তিকে কোনো একটা কাজ করতে বাধ্য করা, ঠিক আছে, সেটা হতে পারে লিগ্যাল বা ইললিগ্যাল। লিগ্যাল ওয়েতে কাউকে কোনো কিছু করতে বাধ্য করা, আবার ইললিগ্যাল কোনো কাজ করতে তাকে বাধ্য করা, দুইটাই আপনার বাধ্যবাধকতা বলা হয়। তো লিগ্যাল ওয়েতে যদি আমরা বাধ্যবাধকতা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে 4টা ভাগে এটাকে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ম্যান্ডেটরি, এরপরে হচ্ছে আপনার কি, আচ্ছা আমি একটু দেখে নেই, একটা হচ্ছে আপনার লিগ্যাল অব্লিগেশনস, অর্থাৎ আইনগত আপনি যে কাজগুলো করতে বাধ্য। সেকেন্ড ওয়ান হচ্ছে মরাল অব্লিগেশন, অর্থাৎ নৈতিকতার দৃষ্টিভঙ্গি থেকে বা বিবেক বুদ্ধির দিক থেকে আপনি যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে মরাল অব্লিগেশন। সোশ্যাল অব্লিগেশনসটা কি? সোশ্যাল অব্লিগেশনস হচ্ছে আপনার কি, সোশ্যাল অব্লিগেশনস হচ্ছে সামাজিকতার দিক থেকে আপনি যেই কর্তব্যগুলো পালন করে থাকেন সেইটা। আচ্ছা, এরপর হচ্ছে চুক্তিগত বাধ্যবাধকতা, অর্থাৎ কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস। এই জিনিসটার মানে হচ্ছে আপনার কি, কন্ট্রাকচুয়াল মানে আপনাকে কি করতে হবে, চুক্তিগতভাবে কাজটা। এই হচ্ছে আমাদের মরাল অফ দ্য স্টোরি। আশা করি সবাই বুঝতে পারছেন বাধ্যবাধকতা বা অব্লিগেশনস সম্পর্কে। ক্লিয়ার সবাই? জি স্যার।
কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আর কোনো প্রশ্ন আছে? বলেন। না স্যার, নাই, আমার নাই। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি নেক্সট টপিকসে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের নেক্সট টপিকস হচ্ছে বাধ্যবাধকতা বা অব্লিগেশন হলো এমন একটি আইনগত বা নৈতিক দায়িত্ব যা কাউকে কিছু করতে বা না করতে বাধ্য করে। বাধ্যবাধকতা বিভিন্ন উৎস রয়েছে, এই উৎসগুলা কি সেগুলা নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, অলরেডি আমরা অব্লিগেশনস বা বাধ্যবাধকতা জিনিসটা কি সেটা ক্লিয়ার। এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপনার উৎস। এই বাধ্যবাধকতা গুলো আপনার বেশ কিছু উৎস থেকে তৈরি। এই উৎসগুলো কি সেটাই আমরা দেখবো। দেখেন, বাধ্যবাধকতার প্রধান কিছু উৎস রয়েছে, যেমন কন্ট্রাক্ট, আইন, টর্চ, স্বাভাবিক ন্যায় বিচার বা নীতি, সামাজিক বা নৈতিক বাধ্যবাধকতা, আদালতের রায়। আচ্ছা, পার্ট বাই পার্ট আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। চুক্তি বা কন্ট্রাক্ট জিনিসটা কি, এটা আমরা অলরেডি আলোচনা করছি যে চুক্তির মাধ্যমে যখন দুই বা ততোধিক ব্যক্তি কি করে থাকেন, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য একমত হয় বা আইনের দৃষ্টিকোণ থেকে তারা যখন কি কোনো একটা কাজ করতে বাধ্য থাকে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো কি চুক্তি বা কন্ট্রাক্ট। তার মানে একটা জিনিস সুস্পষ্টভাবে বোঝা গেল, বাধ্যবাধকতার মূল উৎস বা মূল চাবিকাঠি হচ্ছে উৎস কি, চুক্তি। মানে আপনার যদি আপনি কোনো একটা অব্লিগেশনের মধ্যে আপনি জড়ান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই জায়গায় একটা চুক্তি বা কন্ট্রাক্ট থাকবে। এটা হচ্ছে মূল উৎস। সেকেন্ড ওয়ান হচ্ছে আইন বা ল। অবশ্যই আইনগত কি অব্লিগেশন হইতে হবে এটা, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন দ্বারা, যেমন ফৌজদারি অর্থাৎ সিভিল মামলা বলেন, ক্রিমিনাল কোনো বিষয় যদি থেকে থাকে অর্থাৎ ক্রিমিনাল আইন, তারপরে হচ্ছে আপনার সিভিল আইন, হ্যাঁ, নাগরিকত্ব আইন, এই সবের উপর ভিত্তি করে যে বাধ্যবাধকতাগুলো তৈরি হয় গেল। থার্ড ওয়ান হচ্ছে টর্চ বা দেওয়ানি ভুল। আচ্ছা, টর্চ জিনিসটা কি সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। এটা ছোটখাটো বিষয়, যেটা আমাদের বাংলাদেশে খুব একটা প্রযোজ্য না, এটা হচ্ছে বাহিরের দেশে প্রযোজ্য, যেটা আপনার মনে করেন যে ওই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জিনিসটা সলভ হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি ফলের দোকানে গেলেন, ফলের দোকানদারের সাথে হয়তো বা আপনার খুব একটা বাক বিতণ্ডা তৈরি হলো, আপনি কি করলেন, রাগের চোটে আপনি ফলগুলো সব নষ্ট করে দিলেন। তাহলে এই যে ফলের দোকানদারের ফলগুলো আপনি হুট করে নষ্ট করে দিলেন, তাহলে তার তো অনেক ক্ষতি হয়ে গেল, তাই না? সেই ক্ষেত্রে সে আপনার বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারে। এখন এই ছোট একটা বিষয়ের জন্য সে নিশ্চয়ই আপনাকে চিনেও না, জানেও না, হুট করে আপনাকে নিয়ে আপনার মানে মামলা করা, আপনার বিরুদ্ধে করছে মামলা করা একটা লেন্দি প্রসেস হয়ে যায়। কারণ আমরা জানি মামলা করতে গেলে নাম, ঠিকানা, বাসস্থান সবকিছু আমাকে ঠিকঠাক করতে হবে। এখন আপনি তো ঝগড়া করছেন তার সাথে, তাই না? তা আপনি নিশ্চয়ই তার নাম ঠিকানা, আপনার নাম ঠিকানা তার কাছে দিয়ে আসবেন না যে সে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে। তো তাৎক্ষণিক ভাবে আপনার সাথে যাতে মানে সে যাতে ন্যায় বিচার পায়, আপনি আপনার কাছ থেকে যাতে ক্ষতিপূরণের টাকাটা উদ্ধার করতে পারে, সেইটার জন্য যে মামলাগুলো হয় এটা হচ্ছে টর্ট আইনের মামলা। তারপরে একটু আমাদের বাংলাদেশের একটা বিষয় নিয়ে বুঝাই দিই। গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে আপনি সামনে এক মোটরসাইকেলের গায়ে লাগাই দিচ্ছেন, ওই মোটরসাইকেলের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে ওই লোক আপনার কাছ থেকে ক্ষতিপূরণটা দাবি করে, এই এক পর্যায়ে আপনাদের দুইজনের মধ্যে বাকবিতণ্ডা জড়ায় গেল। তখন কি করে ট্রাফিক পুলিশ এসে কি করে, আপনাদের দুইজনের মধ্যে মীমাংসা করার চেষ্টা করে। যখন সেটা না পারে তখন কি করে, ভিতরে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে পুলিশ বক্সে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে গিয়ে মীমাংসা করার চেষ্টা করে না? তাহলে এইগুলা হচ্ছে আপনার টর্চ, বুঝতে পারছেন? তাহলে এটাও একটা উৎস। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে স্বাভাবিক ন্যায় বিচার বা ন্যায় নীতি, অর্থাৎ ন্যাচারাল জাস্টিস অফ ইকুইটি। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ন্যাচারাল জাস্টিস অফ ইকুইটি। ন্যায় বিচারের ভিত্তিতে কি করতে হবে, কখনো কখনো বাধ্যকতা তৈরি হয়। কোনো অনুদান গ্রহণ করে যদি কেউ উপকার পায় বা দায়িত্ব অনুভব করে, এইগুলার কথা বলছে, ঠিক আছে। অর্থাৎ আপনি যত কিছুই করেন না কেন, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ন্যায় বিচার আপনার প্রতিষ্ঠা করতে হবে, বুঝতে পারছেন? এই সরি, পানি দাও তো, পানি দাও, পানি।
সরি আচ্ছা অনেকক্ষণ ধরে ক্লাস নিতে নিতে মানে সমস্যাটা আবার শুরু হয়ে যায় আর কি। আচ্ছা কি যেন বলতেছিলাম, কোন জায়গায় বলতেছিলাম, কোন জায়গায় বলতেছিলাম বলেন। ক্লাসটা পোস্টপোন করেন। আপনি